দুর্বল রাজশাহী বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে গতকাল। পারিশ্রমিক জটিলতা নিয়ে এমনিতেই দলটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তারা আরও এক লজ্জাজনক কাণ্ড ঘটিয়েছে। বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার টিকিট কেটে দিতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। ফলে সকাল থেকেই হোটেলবন্দি হয়ে আছেন জিম্বাবুয়ের রায়ান বার্ড, পাকিস্তানের মোহাম্মদ হারিস, ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেওয়াল, মিগুয়েল কামিংস এবং আফগানিস্তানের আফতাব আলম। তাদের কেউই পাননি দেশে ফেরার টিকিট। এমনকি রাজশাহীর মালিক কল পর্যন্ত ধরছে না তাদের। দল থেকে বিল পরিশোধ করতে না পারায় হোটেল থেকে তাদের বেরও হতে দিচ্ছে না হোটেল কর্তৃপক্ষ। 2 সপ্তাহ ধরে ঠিকমতো ভাতাও দেওয়া হচ্ছে না ক্রিকেটারদের। কেউ 25% পেমেন্ট পেলেও বাকিরা সম্পূর্ণ শূন্য। পারিশ্রমিক বিতর্কের সুরাহা চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রীড়া উপদেষ্টা কথা বললেও এখন পর্যন্ত রাজশাহীর মালিকের সঙ্গে তারা কোনো ধরনের সমাধান বের করতে পারেনি। সমাধানের আশ্বাস দিয়ে যাচ্ছেন বিসিবি এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শুধুমাত্র মুখে মুখেই। এদের মধ্যে রায়ান বার্ল এবং মোহাম্মদ হারিস আজ রাতেই ফ্লাইট ধরার কথা। মিগুয়েল কামিংস থাকবেন 5 ফেব্রুয়ারি পর্যন্ত। অন্তত আরও 1-2 দিন অপেক্ষা করবেন মার্ক দেওয়াল। ফেরার আগে বাকি টাকা নিয়ে যেতে চান তারা। এছাড়া রায়ান বার্ল যে ম্যাচ ছাড়া হয়েছিলেন সেই আর্থিক পুরস্কারও প্রাপ্য তিনি। সেই টাকাও নিজেদের পকেটে নিয়েছে দুর্বল রাজশাহী। খেলোয়াড়দের পাশাপাশি টাকা পাননি দলের কোচিং স্টাফরাও। দলের প্রধান কোচ পাকিস্তানের ইজাজ আহমেদ আরও 2 দিন বাংলাদেশে অবস্থান করবেন, কেননা তিনি টাকা নিয়ে দেশে ফিরতে চান।